মসজিদের খতিব আছে এবং ইসলামিক আলেমরা স্কলারগণ আছে, তারা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চিলাহাটিবাসীর উদ্দেশ্যে আজকে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটি কথা বলছি। আজকের যে এই আয়োজনটি হওয়া উচিত ছিল কেন্দ্রীয় মসজিদ থেকে। আজকে সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বে আজকে মুসলমানরা রাস্তায় নেমেছে। আজকে যখনই কোন ইমানি জায়গা আসে, আমি আলেম ওলামাদের পক্ষ থেকে আমি তাদেরকে ছোট করার জন্য কিছু বলছি না। আজকে বলতে বাধ্য হচ্ছে যে আমরা আমাদের ইসলামিক কোন জ্ঞান নাই, আমরা আলেম ওলামা নই। আজকে এই আলেম ওলামাদের দায়িত্ব এই ইমানি টাকাগুলো নিয়ে জিহাদিতে মিছিল, মিটিং, আন্দোলন এবং মানুষের আলেমাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে শুধু ফিলিস্তিনে নয়, আমাদের পার্শ্ববর্তী দেশে এই কোষাই মোদী সরকার তার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আজকে অনেক লোকের চিলাহাটি, অনেক মানুষ আমাকে বলেছেন যে চিলাহাটিতে করে কি হবে, চিলাহাটিতে করে কি হবে। আপনার পুকুরে আপনি একটা ঢিল দেন, সেই ঢেউ পালে গিয়ে লাগবে। আমি বলতে চাই যে চিলাহাটির এই ঢিল, ওই ঢেউ ইসরায়েলে গিয়ে লাগবে এবং ইসরায়েল পতন হবে, হবে, হবে। আজকে এখানে আমাদের পাকিস্তান মসজিদ, চিলাহাটি হাই স্কুল, মার্চেন্ট হাই স্কুল মসজিদ, তারপরে রেলওয়ে মসজিদ, পট্টলি মসজিদ এবং প্রগতিপুরা মসজিদ থেকে বিভিন্ন মুসলিম এখানে মিছিল নিয়ে এসেছেন। সবাইকে হয়তো বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারবো না, কাজেই 2-1 কথা বলবে। আপনারা 1 মিনিট করে বক্তৃতা করবেন, নাহলে জনগণের দুর্ভোগ বাড়বে, যানজটের সৃষ্টি হবে। সেই দিক থেকে আপনাদের বিবেচনা, আপনারা 1 মিনিট করে অন্তত পক্ষে বক্তৃতা দেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ গোলাম আজম স্যার। গোলাম আজম স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিতি আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ফিলিস্তিন নামক যে রাষ্ট্রটি আমাদের প্রথম কিবলা বাইতুল আকসা সহ ফিলিস্তিনের সকল নাগরিককে মৃত্যুর মুখে ঢেলে দেওয়ার জন্য যে রাষ্ট্র ইসরায়েল নামক রাষ্ট্রটি হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, আজকের এই সমাবেশ থেকে আমরা তাদের প্রতি গভীর নিন্দা জানাতে চাই। আমি উপস্থিতি আজকে আমি চিলাহাটিবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা যারা যে সমস্ত দোকানদার ভাইরা ইসরায়েলের পণ্য বিক্রি করতেছেন, আপনারা ইসরায়েলের পণ্য বিক্রি করা বন্ধ করে দেন। ইসরায়েলের পণ্য বিক্রি করা বন্ধ না করে আপনাদেরকে বর্জন করবে। এই দোকানদার ইসরায়েলের পণ্য বিক্রি করবে, তাওহীদের জনতা আপনারা সেই দোকানে আর কোনো খরচ করবেন না। আমি উপস্থিতি আমি জাতিসংঘকে লক্ষ্য করে বলতে চাই, আপনাদের কর্ণ কুবুরে কি ফিলিস্তিনের আত্মনাদ পৌঁছতেছে না? ফিলিস্তিনের আত্মনাদ পৌঁছে থাকে আপনাদের কর্ণ কুবুরে। এখন ইসরায়েলের হামলা বন্ধ করেন, মুসলমানদের প্রাণের দাবি
আমি বাইতুল আকসাকে রক্ষা করার জন্য প্রস্তুত আছি। উপস্থিতি আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আজকে শুধু লক্ষ্য করছি যে আজকে অনেক উমরের আবির্ভাব এখানে হয়েছে। আজকের যে সমস্ত যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করেছো, তোমাদেরকে প্রকৃত মুসলিম হয়ে ইসলামের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ছাত্র জনতার সমন্বয়ক জনাব আদনান হোসেন প্রামাণিক। আসসালামু আলাইকুম। ফিলিস্তিন ফিলিস্তিন, আজ এই বিশাল জনসমুদ্রে মুসলমান সন্তানদের বলি, কর্তালিকা প্রভু হয়ে আপনারা কোনো বিড়ালের বাচ্চা নন। আপনারা খালিদ বিন ওয়ালিদের সন্তান, আপনারা এই বাংলার শহীদ তিতুমিরের সন্তান। আওয়াজ তুলতে হবে। মনের যত শ্বাস প্রশ্বাস আছে, দীর্ঘের যত শ্বাস প্রশ্বাসের সমস্ত শ্বাস একখানে লাগিয়ে আওয়াজ তুলতে হবে। আজ এই বিশাল সমুদ্রে মুসলমানদের বলছি, কর্তালিকা প্রবাহে আমরা বাঘের সন্তান, আর আমাদের গর্জনটা হারিয়ে ফেলেছি আমরা নিজেরাই। এই আওয়াজটা আমাদের তুলতে হবে, এমন আওয়াজ তুলতে হবে যে আওয়াজ সিলেট থেকে শুরু করে সারা বাংলাদেশ প্রচার হবে। এই আওয়াজটা তুলতে হবে আপনাদেরকেই, এই আওয়াজটা আমাদের তুলতে হবে। এই ফিলিস্তিন আমাদের থেকে 3000 কিলোমিটার ফার ওয়ে ফ্রম আস, কিন্তু আমাদের মনের ভিতরে ফিলিস্তিনের জায়গা আছে কিনা? জানাইতে হবে যে ফিলিস্তিনকে আমরা আজকে এইখানে অবস্থান করেছি, কালকে যেন কি আমাদের মাঠে বলতে পারি আল্লাহ ফিলিস্তিনে ওইখানে যুদ্ধ হয়েছিল, আমাদের যাওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু এই জায়গা থেকে আমরা শাহাদাত বরণ করার জন্য আমরা রেডি আছি। যদি কোনোদিন এই জিলানির মাটি থেকে যদি কেউ ফিলিস্তিনে যাওয়ার সুযোগ পায়, আমরা দোয়া করবেন আমি যেন সর্বপ্রথম প্রথম কাতারে যেতে পারি, প্রথম কাতারে যেন আমি যেতে পারি, আমি যেন এখানে শহীদ হতে পারি। সময় সংক্ষিপ্ত, তাই আলোচনা সংক্ষিপ্ত করলাম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা কাজী মোতালেব হোসেন। মাওলানা কাজী মোতালেব হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী চিলাহাটিবাসী, আমরা আমাদের জন্মের পর থেকে শুনতেছি দেখতেছি এই ইসরায়েল সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? তারা শিশুদের হত্যা করছে, মহিলাদের হত্যা করছে, একের পর এক শহরকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? ভাইরা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, এই ইসরায়েলের নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এবং এই কসাই মোদি, তারা মাঝে মধ্যে মুসলমানদের শক্তি পরীক্ষা করতে চায়, ঠিক কিনা? তারা মুসলমানদের শক্তি পরীক্ষা করবেন না। মুসলমান হচ্ছে সেই জাতি যারা ৬০০০ বছরের ইরান সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দিয়েছে, ৬০০০ বছরের পারস্য সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দিয়েছে। তোমার বয়স এখন ১০০ বছর হয় নাই, তোমাকে উদ্ধার করতে মুসলমানদের সময় লাগবে না। ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একদিন আসবে যেদিন গাছ বলবে আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে ধরো, হত্যা করো। প্রিয় ভাইরা, আমরা সেই দিনের জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা আশিকুর রহমান। মাওলানা আশিকুর রহমান। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন, এই পৃথিবীর অবৈধ সন্তানরা ইসরায়েল বাহিনী আয়নার মতো ফিলিস্তিনের
গাজায় হত্যা যজ্ঞ চালিয়ে সেই গাজাকে মৃত্যু পুরীতে পরিণত করেছে, কি বলেন ঠিক কিনা? এই গাজায় হামলা করে বিশ্বে মুসলিমদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। ওই আগুন আমাদের নিভবে না, ওই আগুন ততক্ষণ পর্যন্ত আমাদের নেভে যাবে না যতক্ষণ পর্যন্ত এই ইসরায়েল রাষ্ট্রকে অবৈধ ঘোষণা করা হবে না। আমরা জিহাদিবাসী এখান থেকে দাবি জানাই, এই ইসরায়েল রাষ্ট্রকে বিশ্বের মানচিত্র থেকে বয়কট করো। যদি বয়কট করানো হয় আমরা হত্যার পরিবর্তে হত্যা চাই। হত্যা করেছে তার হত্যার বিরুদ্ধে আমরা হত্যা করবই। সুতরাং আসুন এই জাতি তামান্না নিয়ে, এই যুদ্ধের আকাঙ্ক্ষা নিয়ে, এই যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমরা সর্বদাই থাকবো। যখনই ইসলামী স্কলাররা আমাদের ডাক দেবে তখনই আমরা ওই গাজাবাসীর পাশে গিয়ে দাঁড়াবো। রাজি আছেন কিনা? আমরা সবাই সেই প্রস্তুত নিয়ে গাজাবাসীর সেই যুদ্ধে সামিল হওয়ার প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আপনাদের সামনে 1 মিনিট বক্তব্য রাখবেন সাজ্জাদ হোসেন চৌধুরী। সাজ্জাদ চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এখানে তো অনেক ইমানদার আছি আমরা, ইমানদার জায়গা ছাড়ে না, পথে আরো সন্তান নেই, আরো কেক নিবি নে, কিন্তু জায়গা ছাড়বো না। আমরা ওটা কি করতাম, কাউ যদি একটা দাবতরা করো সাজি তোমরাই ঠিক আছে, এই মানে দরকার নেই। আজকে সবচেয়ে বড় যেটা আমি দেখছি চিলাহাটি সব মসজিদ একখানে হয়ে গেছে। চিলাহাটি বাজারে অনেক অন্যায় হচ্ছে, কেউ তো আসেন না ভাই, কেন আসেন না? এইরকম করে সবাইকে আগে আসতে হবে, প্রত্যেকটা কাজে করবে। থেকে কে আসে একটা আদালতে কাজ করে দিয়ে বাজার থেকে বের হয়ে চলে যাচ্ছে। আপনারা সবাই চুপ করে কথা হচ্ছে তো পাপ, এটা কোন কথা ভাই? এইরকম করে আপনারা সবাই আরো একটি হবেন, যে কোনো কিছু কাজ হলে আমরা প্রতিহত করবো। চিলাহাটি থেকে মসজিদ আমরা আজকে সামল নেই, কাজ করে আমরা এখান থেকে প্রতিহত করবো। আমরা কারো কাছে যাবো না, এই 4-5টা মসজিদের লোকে আমরা এগুলো প্রতিহত হতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দোয়া হবে, সবকিছু দোয়া হবে। আজকের এই মিছিল দল মত নির্বিশেষে যার ইমান আছে তারাই এই মিছিলে অংশগ্রহণ করেছে। জনগণের মিছিল এটি। ইনশাআল্লাহ এই মিছিলের ঢেউ ওই ইসরায়েলের মসজিদ কাঁপাবেই। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব রইসুল ইসলাম। জনাব রইসুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে একটি ওয়াদা নিতে চাই। গোলাম আজম স্যার বলেছে সেই দোকানদার ইসরায়েলের পণ্য বিক্রি করবে, আমরা সেই দোকানে পণ্য বিক্রি করতে দেব না। আমি আপনাদের কাছে 2 হাত তুলে ওয়াদা নিতে চাই, কারা কারা রাজি আছেন আমরা ইসরায়েলের পণ্য কিনবো না, কিনবো না, কিনবো না। সম্মানিত মুসলিম জনতা, আমি আরেকটি ওয়াদা নিতে চাই, বাংলাদেশ থেকে যদি ডাক আছে কারা কারা সেই ডাকে সারা দিতে আছে না দিতে ইসরায়েলে ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত শপথ করলাম ইসরায়েলের পণ্য আর কোথাও বিক্রি হতে দেবো না, দেবো না, দেবো না। ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে দোয়া হবে, দোয়া করবেন। ফ্ল্যাগগুলো কেউ নিয়ে যাবেন না, ফ্ল্যাগগুলো কেউ নিয়ে যাবেন না। আল্লাহ
নাসিরা নাসিরা ও আল্লাহ একজন সাহায্যকারী পাঠিয়ে দাও আল্লাহ ও আল্লাহ আমার অতিম শ্বশুরা কাদের আল্লাহ ও আল্লাহ আমার সন্তানেরা কাদের আল্লাহ ও আল্লাহ আমার মসজিদ আকসা কাদের আল্লাহ ও আল্লাহ আমার নবীর দেশকে আল্লাহ তুমি মাটির সাথে মিশাই দিবে গো আল্লাহ তুমি মাফ করে দাও তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো তুমি আর রক্ত নিও না মুসলমানদের তুমি আমাদেরকে আর ধ্বংস করিও না আল্লাহ তুমি আল্লাহ মাফ করে দাও তুমি না ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ আল্লাহ তুমি আবাবিল পাঠাও আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে তাদের ধ্বংস করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা ইজ্জিল উলামা ওয়া ফুকাহা মিন বিলাদিনা ফিলিস্তিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ করে দেন তো